দেশ জুড়ে লাগু হলো সিএ। দেশ জুড়ে কার্যকর হয়ে গেল নাগরিকত্ব সংশোধন আইন। সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্র। আজ থেকেই এই বিধি কার্যকর। কাল থেকেই সিএ নিয়ে অনলাইনে আবেদন করা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রক এমনই জানিয়েছে, অনলাইনে আবেদন করতে যে পোর্টাল করা হয়েছে সেই পোর্টালে সিএ নিয়ে আবেদন করা যাবে অনলাইনে। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে, সিএ বিজ্ঞপ্তি জারি করে গ্যারান্টি পূরণ করলো মোদী সরকার। লোকসভা ভোটের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত মোদী সরকারের। সিএ কার্যকর হলো গোটা দেশ জুড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্বাস, কারো নাগরিকত্ব যাবে না। আপনাদের জানিয়ে রাখি, সিএ অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 সালে নাগরিকত্ব আইনে সংশোধন করতে 2019 সালে সিএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসে। আর এই আইন অনুযায়ী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দেশ থেকে যদি সে দেশের সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পর 2019-এর 12ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয় সিএ। মোদী সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানরা ভারতে 6 বছর বাস করলেই তারা এদেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবে। অবশেষে সেই আইন লাগু হলো, কার্যকরী হলো গোটা দেশ জুড়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, বিজেন্দ্র সিংহ রয়েছেন এবং মতুয়া অধ্যুষিত বনগাঁ ঠাকুরনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। প্রথমেই চলে যাব বিজেন্দ্র কাছে। বিজেন্দ্র, তাহলে কাল থেকেই অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন নাগরিকত্বের জন্য? দেখো পাপিয়া, এখন যেটা রুলসগুলো যেটা আপলোড করার কথা, ই গ্যাজেট যেটা ওয়েবসাইট রয়েছে সরকারের, কেন্দ্রীয় সরকারের, সেটাতে আমরা বারবার চেষ্টা করছি। আজকে ওয়েবসাইট ডাউন রয়েছে, সেখানে হয়তো অনেক মানুষ একসঙ্গে এখন চেষ্টা করছেন ওয়েবসাইটে গিয়ে সেই রুলসগুলোকে ডাউনলোড করতে। সেটাতে আমরাও দেখতে পাচ্ছি না। আধ ঘন্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যেটা জানানো হয়েছে, সেটাতে তারা বলছেন কি আজকেই তারা আপলোড করে দেবেন সব রুলসগুলো। এবং যে সিএ আইন পাস হয়েছিল 2019 সালে, 2024 সালে রুলসগুলোকে আপলোড করে দেওয়া হবে। এবং তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলেছেন কি, যে অ্যাপ্লিকেশন করবেন যারা সিটিজেনশিপের জন্য এই 3 দেশের 6 ধর্মের মানুষ, তারা কিন্তু পুরোপুরি এটা অনলাইন মোডে করা হবে। তার জন্য একটা ওয়েবসাইট করা হয়েছে এবং সেই ওয়েবসাইটে গিয়েই পোর্টালের থ্রুতে মানুষ যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এর আগে আমাদেরকে জানানো হয়েছিল কি একটা ওটিপির সিস্টেম করা হচ্ছে, কি যেখানে যারা রেজিস্ট্রেশন করাবেন প্রথমবার নাম আপলোড করার জন্য, তাদের মোবাইল নম্বর দিতে হবে এবং মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারপর ডিটেলসগুলো তারা ভরবেন কি তারা কবে এসছেন ভারতে, কোন দেশ থেকে এসছেন, পরিবারে আরও কারা সদস্যরা রয়েছেন। এই অ্যাপ্লিকেশনগুলো অনলাইন মারফত তারা করবেন এবং তারপরে ভেরিফিকেশন করার পর তাদেরকে সিটিজেনশিপ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে। যে আইন 2019 সালে ডিসেম্বর মাসে পাস হয়েছিল, আইন নোটিফাই হয়ে গেছিল 2019 সালে ডিসেম্বর মাসেই পাপিয়া, কিন্তু রুলসগুলো ফ্রেম হয়নি, রুলস এখনও নোটিফাই হয়নি। রুলস আজকে নোটিফাই হয়েছে, তবে ডিটেলসগুলো এখনও জানা যাচ্ছে না, যেহেতু যেই ওয়েবসাইটে আপলোড করা হয় এই গ্যাজেট নোটিফিকেশনগুলোকে, সেই ওয়েবসাইট এখন ডাউন চলছে, সেখানে আরও ডিটেলসগুলো পাওয়া যাবে। তবে যে কথাগুলো বারবারই স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন কি লোকসভা ইলেকশনের আগে তারা কার্যকর করবেন সিএকে, সেটা তারা করেছেন এবং আগামী 7-8 দিনের মধ্যেই লোকসভার ইলেকশন অ্যানাউন্স হবে। তার আগে আজকে সিএ রুলসগুলো নোটিফাই হয়ে গেল। এটাও মনে রাখতে হবে কি 2019 সালে পাস হয়েছিল, 4 বছর প্রায় লাগলো এটাকে নোটিফাই করার জন্য। তার পেছনে একটা কারণ ছিল পাপিয়া, 2019 সালে যখন এই আইন পাস হয়েছিল তখন আমরা দেখেছিলাম দেশের বিভিন্ন জায়গায় সিএ এনআরসির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, বিভিন্ন জায়গায় ধর্ণা প্রদর্শন হয়েছিল, কিছু কিছু জায়গায় হিংসক হয়েছিল সেই প্রদর্শন। তারপর থেকে সরকার বলা যেতে পারে একটা ব্যাকফুটে ছিল, তারা চাইছিলেন এটাকে ডিলিং করতে, অর্থাৎ সিটিজেনশিপ দেওয়ার আইন এটা সিএ, কারো সিটিজেনশিপ এখান থেকে নেওয়া যাবে না। বারবারই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, লোকসভা এবং রাজ্যসভায় লিখিতভাবে জবাব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যেটা জানানো হয়েছে, আগামীকাল থেকে অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। কিভাবে আবেদনকারীরা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে একেবারে বিস্তারিত ধাপে ধাপে আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেখেছি আপনাদের সামনে।